নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো রেসিপিটি হলো পাবদা মাছের পাতুরি। এই যে পাবদা মাছ দিয়েছি, পাবদা মাছের আমি পাতুরি বানাচ্ছি। তো পাতুরির জন্য এখানে আমি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, কালো সর্ষে বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, সাদা সর্ষে বাটা আর গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কিভাবে আমি রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। আমি মশলাগুলো সব মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর সামান্য একটু দিচ্ছি টক দই। এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন, ভালো করে আমি মেখে দিয়েছি, মাখাটা হয়ে গেছে। এরপর আমি কলা পাতাটা রেডি করব। এইখানে দেখুন আমার হাঁড়িতে জল গরম হচ্ছে, হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। এটা আমি ভাপিয়ে নেব পাতুরিটা। তো জল ফুটছে হাঁড়িতে। কলা পাতা নিয়েছি আর এই যে সুতো নিয়েছি। এরপর কলা পাতাটা আমি এই জলের ভাপটা উঠছে এতে আমি সেঁকে দিচ্ছি। পাতাটা নরম হয়ে যাচ্ছে, তাহলে মুড়তে সুবিধা হবে। আমি সবকটা পাতা সেঁকে দিচ্ছি। বন্ধুরা, আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি রান্নাটা করছি। পাতাগুলো আমি সেঁকে নিয়েছি। এবার আমি পাতার মধ্যে আমি মাছটা দিয়ে বেঁধে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু দিয়ে দিচ্ছি সরষের তেল।
একদিকটা বেঁধে দিলাম, এবার ঘুরিয়ে আরেক দিকটা আমি বেঁধে দিচ্ছি। কাঁচি দিয়ে আমি কেটে দিলাম সুতাটা। একটা রেডি হয়ে গেছে। একটা তৈরি করে দিয়েছি, আবার একটা আমি তৈরি করে দিচ্ছি। মাছগুলো তো একটু বড় বড় আছে, সেই জন্য একটু মুড়তে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে মুড়তে। অসুবিধা কিছু নেই। এই লঙ্কাটা দিয়ে দিলাম, একটু সরষার তেলও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে মুড়ে দিচ্ছি। সুতোটা কেটে দিলাম কাঁচি দিয়ে, আর একটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি সব পাতুরি বেঁধে দিয়েছি পাবদা মাছের। এই যে সব কটা তৈরি করে দিয়েছি দেখুন। এবার কিভাবে আমি ভাপাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, জল ফুটছে হাঁড়িতে, হাঁড়িতে জল ফুটছে। এরকম একটা আমি দিয়েছি, একটা জালতির মতন দিয়েছি, এটা আমি বসিয়ে দিচ্ছি। এগুলো আমি সাজিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দিচ্ছি। এই দেখুন কেমন ভাপ উঠছে। এবার একটা নামিয়ে খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। সুতাগুলো নেবে কেটে দিলাম। এইভাবে করলে খুব টেস্টি হয়। এইভাবে রান্নাটা করবে, খুব টেস্টফুল। আর কড়াইও একটা ভেজে করা হয়, সেটাও ভালো হয়, তার চেয়ে এটা খেতে ভালো হয়।
খুলে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। ভাপা তো ভাপাই, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। একবার হলেও বাড়িতে বানাবেন এইভাবে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে তাহলে লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে বলুন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।